ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে প্রাইমারি টেট 2023 হাইকোর্টের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখব। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানতে চাইল যে 2023 প্রাইমারি টেট রেজাল্ট কেন বার করা হচ্ছে না, সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চাইল। এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে আসছে হাইকোর্টের তরফ থেকে, যে ওবিসি মামলা, ওবিসি সংক্রান্ত যে কেস আছে তার জন্যই কিন্তু 2023 প্রাথমিক টেটের রেজাল্ট বার করা হচ্ছে না। এর সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আলোচনা রাখবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের এই চ্যানেলে সকল এডুকেশনাল আপডেট এবং শিক্ষা সংক্রান্ত প্রতি মুহূর্ত সকল আপডেট এখানে তুলে ধরা হয় এবং অবভিয়াসলি জিওগ্রাফির সকল বিষয় এখানে আলোচনা করা হয়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখুন, এই যে ওবিসি সংক্রান্ত কেস, এর জন্য ডব্লিউবিপির পরীক্ষা সেটাও কিন্তু আটকে আছে। সেখানেও পিআরবি বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে যে ওবিসি কেস যতদিন না মিটবে ততদিন কোনো রিক্রুটমেন্ট প্রসেস করা যাবে না, কোনো পরীক্ষা নেওয়া যাবে না, তারা স্পষ্টভাবেই জানিয়েছে। এমত অবস্থায় আমরা দেখেছি পিএসসি কিন্তু তাদের পরীক্ষা নিয়েছে, তারা ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছে, মিসলেনিয়াস পরীক্ষা নিয়েছে। তাহলে এখন প্রশ্ন উঠতেই থাকে যে ডব্লিউবিপির পরীক্ষা কেন হচ্ছে না, কনস্টেবল, এসআই, কেপি পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না? এটা অবশ্যই আমাদের মধ্যে প্রশ্ন থাকবে। এটা ছাত্রছাত্রীদের মধ্যে কারো প্রশ্ন, আমি সেটাই তুলে ধরলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। এবার চলে আসি যে 2023 প্রাথমিক টেট, এটার বিষয় কি আছে। দেখুন, আপনারা ভালো করেই জানেন যে পর্ষদ সভাপতি তিনি আর কি মিডিয়ার সামনে বলেছিলেন যে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। সে দেখা গেল 2022 সালে টেট নেওয়া হলো, 2022-এর রেজাল্ট বার করা হয়েছিল, কিন্তু 2023-এর রেজাল্ট কিন্তু পরীক্ষা হলেও তার রেজাল্ট বার করা হয়নি। এখন যেটা মামলার যেটা আর কি বিচারাধীন যেটা ব্যাপারটা আছে সেটা যে কিছু ছাত্রছাত্রী বা কিছু ক্যান্ডিডেট, কিছু পরীক্ষার্থী তারা হাইকোর্টে আপিল করেছিল যে এটাই, যে যাদের বয়স হয়ে যাচ্ছে আমরা আর পরবর্তীতে আর কি পরীক্ষায় বয়সের জন্য পরীক্ষায় বসতে পারবো না, এই রকম মর্মে আবেদন করা হয়েছিল। তারই যে একটা যে পিটিশনার সেখান থেকে উঠে আসছে যে এই 2023-এর টেটের রেজাল্ট কবে বার করা হবে, কি কারণে টেটের রেজাল্ট বার করা হচ্ছে না, হাইকোর্ট সম্পূর্ণরূপে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চাইল। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বা তথ্যসূত্র থেকে যেটা উঠে আসছে সেটা হলো যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু টেটের রেজাল্ট বার করা হচ্ছে না। এ ব্যাপারে হাইকোর্ট নির্দিষ্ট করে জানিয়েছে যে এর পরবর্তীতে কোর্টকে আশ্বস্ত করতে হবে যে কি কারণে রেজাল্ট বার করা হচ্ছে না। শুধু কি ওবিসি সংক্রান্ত কেসের জন্যই বার করা হচ্ছে না, না এর পিছনে অন্য কোনো লজিক আছে? কেন এই কথাটি কোর্টের তরফ থেকে বলা হয়েছে? কারণ আমি আরেকটি ভিডিও ওবিসি সংক্রান্ত ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আপনারা হয়তো দেখেছেন, অনেকেই দেখেননি। যারা দেখেননি সেটা দেখবেন। আমাদের চ্যানেলে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট, অর্থাৎ যে প্রক্রিয়াটা চলছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে বা ফর্ম ফিল আপ চলছে, তার কিন্তু কোনো রকম এই ওবিসিতে জটিলতা আসবে না। কারণ যারা সুবিধা পেয়ে গেছে, যারা চাকরি করছে, যারা চাকরি চলছে, অনগোয়িং আর কি, যেটা অনগোয়িং আছে তার কিন্তু কোনো এফেক্ট আসবে না। হাইকোর্ট কিন্তু যত সম্ভব তপব্রত ডিভিশন বেঞ্চ সেখান থেকে কিন্তু রায়টা দেওয়া হয়েছিল, ওটা আমার সঠিক মনে নেই। কেমন, এটা ওই ভিডিওটা দেখবেন, ওখানে কিন্তু স্পষ্ট করা হয়েছে, সেই জন্যই কিন্তু হাইকোর্ট এখানে স্পষ্টভাবে জানতে চেয়েছে। সুতরাং এইটাই ছিল লেটেস্ট আপডেট। এখন প্রশ্ন একটাই উঠতে থাকে, আপনারাও কমেন্ট সেকশানে অনেক আওয়াজ তুলুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি, যে ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না? পরীক্ষার 1 বছর হয়ে গেল ফর্ম ফিল আপের, তাহলে পরীক্ষার কবে নেওয়া হবে? ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, পরীক্ষা কবে নেওয়া হবে, কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না, এই ব্যাপারে কিন্তু আওয়াজ তুলতে হবে। আর যারা 2023-এর টেট পরীক্ষার্থী আছেন, আশা করছি তাদেরও ফল খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ এখান থেকে ফল আটকে রাখার কিন্তু কোনো জায়গা নেই, কারণ কোর্টের তরফ থেকে খুব তাড়াতাড়ি রায় চলে আসবে, এটা আমরা আশা করতে পারি। আজ যেভাবে কোর্ট
আর কি জানালো সেভাবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট। অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন যদি আপনাদের মানে মনের মতন কথা হয়ে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।